বড়াই গ্রামে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় যুবক নিহত। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের বড়াই গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় রাজীব হোসেন নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ১২ আগস্ট রাতে উপজেলার শ্রীরামপুর মৌজায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার ১৩ আগস্ট সকালে বনপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সদস্য জিলুর রহমান তোতার জিম্মায় দিয়েছে। নিহত রাজীব হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বড়াইগ্রাম ইউপির চেয়ারম্যান মমিন আলী বলেন, শ্রীরামপুর মৌজার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের রাতের কোনো এক সময় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় রাজীব নামের ওই যুবক। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বিদ্যুতের তারের সাথে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়। ইউপি সদস্য জিলুর রহমান তোতা বলেন, মৃতদেহের পকেটে মোবাইল ফোন পাওয়া গেছে। সেই মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সহ স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। স্বজনদের সাথে যোগাযোগ করা গেলে তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আজম খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।